আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিউল সরকারের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রথম প্রশ্নটি হচ্ছে, যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত নয় তাকে কি বলে? তো এখানে রয়েছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, রয়েছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অমূলদ সংখ্যা। এরপরে 2 নম্বরে রয়েছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে রয়েছে কতে রয়েছে 0.5, এরপর রয়েছে খতে রয়েছে -3/5, গতে রয়েছে √8/√2, এরপর রয়েছে ঘতে রয়েছে √72। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ √72। তো 3 নম্বরে রয়েছে x,2 = 3, হলে x,y সমান কত? তো এখানে রয়েছে 2 3, এরপর রয়েছে 3 2, এরপর রয়েছে 3 এবং 2। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ 3 2। 4 নম্বরে রয়েছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এখানে রয়েছে -ab, ab, 2ab, ab। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ 2ab। এরপরে 5 নম্বরে রয়েছে ফাঁকা সেট হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কয়টি হবে? তো এখানে রয়েছে শূন্যটি, একটি, দুটি, তিনটি। তো উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ একটি। 6 নম্বরে রয়েছে ফাংশন x=x⁵ প্লাস x⁴ হলে ফাংশন অফ -1 এর মান কত? এখানে কতে রয়েছে 0, খতে রয়েছে 1, গতে রয়েছে 9 এবং ঘতে রয়েছে 5। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 0। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা উদ্দীপক রয়েছে যেখান থেকে তোমাদের 7 ও 8 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো উদ্দীপকে রয়েছে a/b প্লাস b/a = 2। তো 7 নম্বর প্রশ্নটি হচ্ছে a² প্লাস b² হোল কিউব এর মান কত? এখানে রয়েছে 8a³ b³, 4a² b², 8ab³, এরপর রয়েছে 8ab²। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 8a³ b³। 8 নম্বরে রয়েছে এ এবং বি এর মধ্যে সম্পর্ক কি? এখানে হচ্ছে a = b+1, a+2 = b, a = b, এরপর রয়েছে a+3 = b+2। এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, বি। 9 নম্বরে রয়েছে ab প্লাস a মাইনাস বি মাইনাস 1 এর উৎপাদক কোনটি? তো এখানে রয়েছে গিয়ে b+1 ইন্টু a+1, b+1 ইন্টু a মাইনাস 1, b-1 ইন্টু a+1, এরপর রয়েছে b-1 ইন্টু a-1। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ b+1 ইন্টু a-1। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বরে রয়েছে 36x² - 8x - 15কে 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 10। 11 নম্বরে রয়েছে 4% হার সরল মুনাফায় 500 টাকায় 2 বছরের সুবৃদ্ধিমূলক কত হবে? তো এখানে রয়েছে 520 টাকা, 450 টাকা, রয়েছে 550 টাকা এবং রয়েছে 540 টাকা। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ 540 টাকা। 12 নম্বরের প্রশ্নে রয়েছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ এক্স ডিগ্রি। 13 নম্বরে রয়েছে কোনো রেখার ক্ষেত্রে এখানে রয়েছে দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। এখানে কোনটি সঠিক? এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 1 ও 2। দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই। এরপরে আরও একটি উদ্দীপক রয়েছে যেখানে রয়েছে একটি ত্রিভুজের ভূমি 3 মিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 30 ডিগ্রি ও ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 মিটার। তো 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভূমির বিপরীত কোণের মান কত ডিগ্রি? তো এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, 60 ডিগ্রি। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিভুজটির উপর বাহুর দৈর্ঘ্য কত মিটার? এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ 5।
16 নম্বরে রয়েছে নিচের কোন বাহুত্রয়ের দৈর্ঘ্য দ্বারা ত্রিভুজ অঙ্কন অসম্ভব। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ 7, 8, 16। 17 নম্বরে রয়েছে ত্রিভুজ এবিসি এর এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার হলে সমকোণ নিচের কোণটি। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ বি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 18 নম্বর প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের প্রয়োজন। এখানে রয়েছে 4টি বাহু ও একটি কোণ, 4টি বাহু ও একটি কর্ণ, 3টি কোণ ও 2টি বাহু। তো নিচের কন্ডিশনটি এখানে উত্তর হচ্ছে 1, 2 ও 3 অর্থাৎ ঘ নাম্বার। এখানে সবগুলোই হবে। 19 নম্বর রয়েছে সাইন থিতা ইন্টু কোসেক থিতা -1 এর মান কত। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ 0। 20 নম্বরে রয়েছে 1 - sin স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ 4/3। 21 নম্বর রয়েছে থিতা সূক্ষ্মকোণ বলে এখানে রয়েছে সাইন থিতা প্লাস কস থিতা থেকে 1 বড় হবে। 2 নম্বর রয়েছে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান 1 হবে। আবার কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1 হবে। নিচের কোনটি সঠিক? এখানে উত্তর হচ্ছে 2 ও 3 অর্থাৎ সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1 হবে এবং কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1 হবে। 22 নম্বরে রয়েছে সাইন থিতা ইজ ইকুয়াল টু কস থিতা হলে থিতা সমান কত। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ 45 ডিগ্রি। এরপরে আরও একটি চিত্রের ভিত্তিতে উদ্দীপক রয়েছে। তো রয়েছে 2 cos ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 প্লাস ইজ ইকুয়াল টু 2 সাইন টু এ মাইনাস বি। 23 নম্বর প্রশ্ন হচ্ছে সাইন এ মাইনাস বি এর মান নিচের কোনটি। এখানে উত্তর হচ্ছে গিয়ে গ হাফ। এরপরে 24 নম্বরে রয়েছে এ মাইনাস বি এর মান কত। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ক 30 ডিগ্রি। 25 নম্বরে রয়েছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এখানে উত্তর হচ্ছে ঘ অর্থাৎ 16√3। 26 নম্বরে রয়েছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 একক এবং ভূমি 3 একক হলে লম্ব কত একক হবে। এখানে উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ 4 একক। 27 নম্বর প্রশ্নে রয়েছে একটি ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয় 4 ও 6 একক এবং এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক। এখানে উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ 6√3। 28 নম্বরে রয়েছে 153.249 উপাত্তগুলোর সর্বোচ্চ মান 9, সর্বনিম্ন মান 1, পরিসর হচ্ছে গিয়ে কি 7। তো এখানে নিচের কোনটি সঠিক। এখানে উত্তর হচ্ছে গিয়ে 1 ও 2 অর্থাৎ সর্বোচ্চ মান 9, সর্বনিম্ন মান 1। এখানে 3 নম্বর পরিসর 7 হবে না, যেহেতু আমরা জানি পরিসর ইজ ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা 9 থেকে সর্বনিম্ন সংখ্যা 1 বিয়োগ দিলে উত্তর হবে হচ্ছে কি 8, কিন্তু এখানে দেওয়া আছে 7, সুতরাং এটা হবে না। উত্তর হবে ক অর্থাৎ 1 ও 2। 29 নম্বর প্রশ্নে রয়েছে 1 থেকে 22 পর্যন্ত 3 ধারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ 12। 30 নম্বরে রয়েছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ সবগুলো অর্থাৎ তাপমাত্রা, বয়স, ওজন সবগুলোই কি অবিচ্ছিন্ন চলক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পর্ব আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।